অস্কলছি মহিলাদের কণ্ঠস্বর শোনা বেগানা পুরুষদের জন্য ওটা কানের জেনা। মানুষের কণ্ঠের আওয়াজ কানে শুনলে কানের গোনা না, কানের গোনা কোন ধরনের গোনা? জেনার গোনা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়াস সাহাবাতি আজমাইন। অস্কলছি মহিলাদের কণ্ঠস্বর শোনা বেগানা পুরুষদের জন্য ওটা কানের জেনা। মুসলমান মহিলাদের কণ্ঠস্বর, মহিলাদের কণ্ঠস্বর অন্য পুরুষদের শোনাও হলো জেনার গোনা। ও নজনেরা, আমার দরকার পড়েছে এখন টাকার, আমার দরকার পড়েছে নাম যশের, আমার দরকার পড়েছে সমাজে সমাদৃত হবার। তাই মেয়ে লোক আবার স্টেজে তুলে বলছি পড়ো পড়ো, হালাল হয়ে গেছে। রূপ দুটো বুঝতে পেরেছেন নাকি? আলোচনা বুঝছেন? একবার বললাম হারাম, আর পরের বছর এসে আমি আপনাদের এই ছোট আজগারাতে এসে বললুম এলাকার যত মহিলা আছে সব স্টেজে চলে এসো, এখন কোরআন তেলাওয়াত করো, লাও চালাও। আমি হুজুর চুপ করে বসে রয়েছি আর মন মন ভাবছি, দেখছি আমি যেটা চাই সেটা হয়। এই কথা বলছেন না কেন? আমি চেয়েছি বন্ধ করেছি, আমি চেয়েছি আবার শুরু করেছি। হামসে বড়া কোই নেই হ্যায়। ইবলিসের থেকে আলাদা পাওয়া যাচ্ছে কিছু? কথা বলছেন না কেন? শয়তানের থেকে আলাদা কোনো ক্যারেক্টার বোঝা যাচ্ছে? আমার চোখে ক্ষুদ্র জ্ঞানে আমি এখনো বুঝতে পারিনি ইবলিস কেটা আর হুজুর কোটা। বললেই সত্যটা উদ্ঘাটন করলেই সত্যটা সমাজে তুলে ধরলেই খুব দোষ না? শাহনাজের জীবনের থেকে, শাহনাজের জানের থেকে, শাহনাজের সম্মানের থেকে দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির সিলসিলাকে, দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির আকায়েদকে শাহনাজ ভালোবাসে। তুমি এখনো শাহনাজকে চিনুনি? বল কে বললো? কোথাকার কে? পীরজাদা ভাইজান হুজুর বলেছে। আর আমার ইজ্জত চৌচির হয়ে যাবে, বোমব্লাস্ট হয়ে যাবে। ও বোমব্লাস্টের ভয় শাহনাজ করে না। ওই শিক্ষা করে মলি সাহেব হয়নি। ওই শিক্ষা করে যদি মলি সাহেব হতো, ইজ্জতের ভয়ে, সম্মানের ভয়ে ঘর থেকে ফাঁকায় বেরুতুম না। আমার চিন্তা হয় যেদিন আমি হাদিসে পড়েছিলাম সত্যের উপরে দাঁড়িয়ে থেকে রাসূলুল্লাহর গায়ে পেশাব পর্যন্ত বিশ্ব নবীর গায়ে ছুঁড়ে মারা হয়েছে। এটা আমি শাহনাজ সেই নবীর উম্মত। এই কথা বলছেন না কেন? তাই কোন পীরজাদা ভাই তোড়ের মুখে হোক আর কি হোক, সে আল্লাহ পরে হবে, জাস্টিফাই হবে, বলেও দিয়েছি। সত্য উদ্ঘাটন হবে ইনশাআল্লাহ। আই ক্যান চ্যালেঞ্জ, আমি চ্যালেঞ্জ গ্রহণ করেছি। আপনি প্রমাণ করুন, প্রমাণ দেন ইনশাআল্লাহ, তারপর আবার লাইভ আসবো। কথা বুঝতে পারছেন না? আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমার পীর মুর্শিদ মুজাদ্দিদুজ জামানের রক্তে জিগার বাংলা আসামের হাজী মুফতি আজম আব্বাজান মেজলা হুজুর পীর কেবলা একটা কথা বারবার বলে গেছেন, বারবার শিক্ষা দিয়ে গেছেন, হকের রাস্তার এক চুল পরিমাণে ছাড়বি না, বিনিময়ে জান যদি দিতে হয় দিয়ে দে। ওয়ালা তাকুলু লিমান ইকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমি মেজো হুজুর নয়, আল্লাহ তোর জন্য জানিয়ে দিয়েছে, জাতির জন্য, কওমের জন্য, এই মুসলিম কওমের জন্য জানিয়েছে। হকের জন্য যদি কেউ মারা যায়, আল্লাহ বলছে ও মরিনি, ও হলো জিন্দা। ও শুধু জিন্দা নয়, আমি এলান করছি ওর কবরে বেহেশতের খানা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ আমার। একবার জোরে বলে। তো সব ভয় ডর সম্মানের চিন্তা করলে শাহনাজ স্টেজেই উঠতো না। কি দরকার আছে? বাপের যতটুকু আছে চাষবাস করে খেলি হয়ে যেত। এই কথা বুঝাচ্ছেন না? আমরা পীরের সোহবতে থেকে মানুষ আল্লাহওয়ালা। কেমন আল্লাহওয়ালা? জানা লাইফে, জানা লাইফ হিস্ট্রিতে একবার দুবার নয়, বিশ্ব নবীর দিদার 27 বার হয়েছে। একবার জোরে বলে। তোমার কাছে ওলিরা আসে স্বপ্নে, বলছে বসিরহাট হুজুর স্বপ্নে এসেছে, পানি গৌরা হয়েছে হুজুর স্বপ্নে এসেছে, এই এসেছে। নবী আর আসতে চায় না, কারণ নবী আসলে নবীকেই দেখবে। রাসূলুল্লাহ বললেন যে স্বপ্নে আমাকে দেখেছে, স্বপ্নে আমাকেই দেখবে। কিন্তু এরকম কোন হাদিস নেই আউলিয়া কেরামদের কেউ যদি দিদার স্বপ্ন যোগে দেয়, সে আউলিয়া কেরাম না ইবলিস মেনশন করা নেই।
কথা বুঝতে পারছেন না? তুমি স্বপ্ন দেখেছো, স্বপ্ন বলেছো, তাবির ওরকম করব, কোন দিক ফিরে শুয়েছিলে, বিছানাটা পাক ছিল কিনা, কথা বলছেন না কেন? গালের ভেতর তামাক ছিল কিনা, ঘুমানোর সময় সত্য কথা বলেছি কিনা, ইস্তেগফার করে, কথা বলছেন না? এ জাস্টিফাই করতে হবে তো নাকি তাবির করতে গেলে? তাকবীরের যুদ্ধ দেখে একদম যেন প্যান্ডেল ভেঙে পড়তে, ওরে আল্লাহ, আমার হুজুর দেখেছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তুমি তো ওলির স্বপ্ন দেখলে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির স্বপ্ন দেখলেন কে? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখছে বেহেশতের খাঞ্চা করে সোনার মুক্তখচিত খাঞ্চাতে খাবার এনে হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে স্বপ্ন যোগে দেখানো হচ্ছে, হে আব্দুল কাদের, তোমার ইবাদতে আল্লাহ খুশি হয়ে গেছে, এই নাও বেহেশতের খানা তোমার জন্য আল্লাহ পাঠিয়েছে। হযরত আব্দুল কাদের জিলানী কি পড়েছিলেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা, জোরে হবে না সুবহানাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা। ইবলিস বলল, আব্দুল কাদের খুব জোর বেঁচে গেছিস, তোর ইলম ছিল বলে। কি বলছে? তোর ইলম ছিল বলে তুই জোর বেঁচে গেছিস। ইবলিস এটাও ধোঁকা। আল্লাহর ওলি বললেন ঘুমের ভিতরে, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা, আমার ইলম আমাকে বাঁচায়নি। এই ইবলিস শোন, আমার ইলম আমাকে বাঁচায়নি, আল্লাহ আমাকে বাঁচিয়েছে। একবার জোরে বলে, কি বুঝলেন? আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, বিশ্ব নবীর নীতি আদর্শগুলোকে ফলো করুন। আল্লাহ পাক বললেন, যা দিয়ে দিলাম। তাহলে ওখান থেকে ফিরে আসেন, হুজুর দেখলেই যেন পাগল হবেন না। আমি 3 বছর আগে ফতোয়া দিলাম ওটা হারাম, আমি 3 বছর আগে ফতোয়া দিলাম ও হলো কাফের, ও হলো এমনি করে মুনাফিক। আবার যদি আমি ব্যাকে ব্যাক ফুটে এসে বলি না না এই হলো হক, তাহলে জানতে হবে আমার ভিতরে কোনো গলতি আছে, কমজোরিয়াত আছে, আমার ভিতরে কোনো কমজোরি রয়েছে। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীরা, মা ও বোনেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, যা ইবলিস, তবে আর একটা কথা শুনে যা, আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার বান্দাকে পথ ভ্রষ্ট করে গোনার কাজে, গোনার সাগরে ডুবিয়ে ডুবিয়ে তুই যদি সমুদ্র কেন পাহাড় তোর পরিমাণে গোনার সাগরে তৈরি করে ফেলিস, যদি পাহাড় গোনার সাগরে নয় পাহাড় করেও ফেলিস গোনা, আমি আল্লাহ জানাচ্ছি, আমি আল্লাহ জানাচ্ছি, আমি তাদেরকে আহ্বান করছি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ওরা যেন আমার রহমত থেকে নৈরাশ না হয়, ওরা আমার রহমত থেকে যেন নৈরাশ না হয়। আমি আল্লাহ বলছি, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি আল্লাহ বলছি, আমার ক্ষমাশীল, আমার এই নামের ওসিলায় আমি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসি। একবার আমার রহমতের দিকে তাকিয়ে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, একবার যদি তওবা ইস্তেগফার করি, আমি আল্লাহ পাক বলছি আমার এই গফুর রহিম নামের ওসিলায় তোর এই পাহাড় সম পরিমাণে অন্যায় রাহাজানি গুনাহগুলোকে আমি আল্লাহ নিমেষে মাফ করে দিলাম। একবার জোরে হবে না? এই সিলসিলায়ে ফুরফুরা শরীফের বয়োজ্যেষ্ঠ মুরব্বী চাচাজান হুজুর কেবলা, আমাদের পীর সাহেব হুজুর কেবলা, আজকে আপনাদের এই ছোট আজগারাতে দুজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী পীর সাহেব হুজুর কেবলা আছে এবং দুজন নওজওয়ান আমার পীরজাদা ভাইজান হুজুররা আছেন। আমি গুনাহগার, একটুখানি কোথাকার কে দুটো আমরা ভাতে দিয়ে আছি। দুই ভাইজান ওয়াজ করেছেন, এক চাচাজান ওয়াজ করেছেন, জিকিরের মজলিস করেছেন, আমার পরেও আসবেন একজন মুরব্বী আমাদের পীর সাহেব হুজুর কেবলা। ওয়াজগুলোকে নিয়ে একটু জাস্টিফাই করে চলার চেষ্টা করবেন। কথা বুঝতে পারছেন না? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি উক্তি দিয়ে আপনাদের বলতে চাইছি, বিশ্ব নবী তো শুরুতেই নবী, সৃষ্টির আগে নবী।
তামাম কুল কায়নাত সৃষ্টির আগে আল্লাহ নবীকে নবী লাকাব দিয়েছে, কিন্তু রিসালাতের দায়িত্ব দিলেন 40 বছর বয়সে। কত বছর বয়সে? 40 বছর। এই 40-এর কোটা প্রত্যেকটা প্রায় অধিকাংশ নবীর নবুয়তের দায়িত্ব, রিসালাতের দায়িত্বটা আল্লাহ 40 বছর থেকে স্টার্ট করতে বলেছিলেন। ব্যতিক্রমী আছে, তার ভিতরে ঈসা আলাইহিস সালাম। এই 40-এর একটা মাধুর্য আছে। 40 বছরের একজন ব্যক্তি যখন কথা বলে, তার কথা ভিতরে ত্রুটি থাকে অনেক কম। কথা বুঝতে পারছেন না? যে কাজটা করে তার কাজের ভিতরে ত্রুটি থাকে অনেক কম। কিন্তু একটা নওজোয়ান যুবক ছেলে যখন কথা বলে, তার এই কথার আবেগের বশীভূত হয়ে কথা বলার কারণে এক লাইনের কথা ভিতরে প্রায় 1.25 লাইন ভুল। কথা বুঝতে পারছেন না? যে এই রকম জায়গা থেকে আমাদের বুঝতে হবে, পীর সাহেব হুজুর কেবলারা 90 দশকের মানুষ হায়াতে রয়েছেন, মুজাদ্দিদুজ জামানের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করা মানুষ রয়েছেন। আমরা তানার রাস্তা রেখে যাওয়া নীতি আদর্শ ফেলে দিতে পারি না। এবং দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহির নীতি আদর্শ আজকে কতটা বাস্তবায়িত, কতটা সত্যের উপরে দাঁড়িয়ে দণ্ডায়মান, কারা আমল করছে, এটা চাক্ষুষ আমরা সম্পূর্ণ সমাজে দেখতে পাচ্ছি। কথা বুঝতে পেরেছে? আমাদের নীতি আদর্শগুলো আমরা হারিয়ে যেন না ফেলি। ছোট আজগার আর মুসলমানদের কাছে আবেদন, চিন্তা ভাবনা করে চলুন, কারণ শয়তান কিন্তু এখনো জিন্দা আছে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দেন, বলুন আমিন। আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। প্রাণ খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা। আওয়াজ দেন বাবা, আওয়াজ দেন। ওয়ালা আলি নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী নবী ইয়া নবী ইয়া নবী। তোমার সিলাই জমিন পেলাম, তোমার সিলাই আসমান পেলাম। জোরে হলো না? এটা ছিড়লে হবে না। তোমার সিলাই জমিন পেলাম, তোমার সিলাই আসমান পেলাম। নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী নবী ইয়া নবী ইয়া নবী আল্লাহুম্মা। একটু আওয়াজ দেন। ওয়ালা আলি তোমার সিলাই মানব হলাম, তোমার সিলাই মুমিন হলাম। জোরে বলে, আর একটু জোরে হবে না? তোমার সিলাই জমিন পেলাম, তোমার সিলাই আসমান পেলাম, তোমার সিলাই মানব হলাম, তোমার সিলাই মুমিন হলাম। নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী নবী ইয়া নবী ইয়া নবী আল্লাহুম্মা। পড়ো বাবা, পড়ো মহাব্বতের সঙ্গে, উচ্চ আওয়াজে। ওয়ালা আলি খুশির হাওয়া লাগে মনে, যদি দেখা পায় নবী তোমারে ভুবনে। জোরে হবে না? নবীকে দেখে খুশি হবেন কে কে? হাত তোলেন তো। তাকবীর দেন, নারে তাকবীর। জোরে হয় না? নারে তাকবীর। খুশির হাওয়া লাগে মনে, যদি দেখা পায় নবী তোমারে ভুবনে, তোমার নূরের
চেহারার মাঝে মুমিন ও মুমিনা শান্তি খোঁজে। জোরে হবে না? নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী নবী ইয়া নবী ইয়া নবী, তোমার সিলাই জমিন পেলাম, তোমার সিলাই আসমান পেলাম, তোমার সিলাই মানব হলাম, তোমার সিলাই মুমিন হলাম। নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী নবী ইয়া নবী ইয়া নবী আল্লাহুম্মা। আওয়াজ দেন আওয়াজ দেন। ওয়া আলা আলিহি। আমার নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানশীনা মা বোনেরা, আল্লাহ পাকের হাবিব জানিয়ে দিলেন আয়াতুন নিফাকুস সালাসা, মুনাফিক যারা হয় তাদের ক্যারেক্টার হলো তিনটি, মুনাফিক যারা হয় তাদের ভিতরে চরিত্র হলো তিনটি। আবার আল্লাহ নবী অপর হাদিসে জানিয়েছে আয়াতুন নিফাকু আরবা, মুনাফিক যারা হয় তাদের ভিতরে চারটি বৈশিষ্ট্য দেখা যায়। আল্লাহ নবী জানিয়ে দিলেন ইজা হাদাসা কাযিবা, তারা যখন কথা বলবে কথাতেই তারা মিথ্যা কথা বলবে। মুনাফিক যারা হয় তারা কথা বলবে যখন মিথ্যা কথা বলবে, দেখাবে পুরো একদম সত্য কথা বলছে কিন্তু সম্পূর্ণ মিথ্যে কথা। ইস্তেকামাতের উপরে তারা দাঁড়িয়ে মিথ্যা কথা বলবে, দৃঢ়তার সঙ্গে মিথ্যে কথা। এই খাসলাতগুলো অনেক আমাদের ভিতরে মুসলমান যারা নামাজি আমার বাবাজিরা ভাইরা আছেন দেখবেন, খেয়াল করে দেখবেন যে কথায় কথায় যখন মিথ্যা কথা বলা হচ্ছে তাহলে জানবেন আপনার ভিতরে মুনাফিকের এক নম্বর আলামত ঢুকে গেছে। আল্লাহ নবী জানিয়ে দিলেন একটা মিথ্যা কথার দরুন 10,000 বছর জাহান্নামায় রাখা হবে। কত বছর? আল্লাহ নবী জানালেন আল গীবাত ওয়াশাদ্দু মিনাজ জিনা, যারা গীবত করে পরনিন্দা করে, এ নওজওয়ানেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা কোনো কিছু নিয়ে ভেরিফাই না করে, অ্যানালাইসিস না করে, সত্য মিথ্যা যাচাই না করে যদি ধারণা করে কথা বলা হয়, আমার আল্লাহ কোরআনেও জানিয়ে দিয়েছে ওরা ধ্বংস হয়ে যাবে, অবশ্যই ধ্বংস হবে যারা ধারণা করে কথা বলে। আবারও রাসূলুল্লাহ জানিয়ে দিলেন যারা মানুষের পিছনে কথা বলে গীবত করে, ওই গীবতকারীর সম্মানটা কতটা, তার ইজ্জতটা কতটা, তার স্থানটা কতটা আল্লাহ নবী জানিয়ে দিলেন আশাদ্দু বিনাজ জিনা, জিনাকারীর থেকেও নিকৃষ্ট। আমি এখানে প্রেজেন্ট নেই, আমার নাম ধরে যদি কেউ আপনাদের সঙ্গে সত্য মিথ্যা না যাচাই করে শুনে যদি এখানে মন্তব্য করে নাম ধরে, তাহলে এটা গীবত হলো। কথা বুঝতে পারছেন না? এই গীবত করলে কি হবে? একজন জিনাখোর তার থেকে খারাপ আপনি। কার কথা এটা? যদি বলেন, বিশ্বনবী জানিয়েছেন একজন জিনাখোরের থেকেও খারাপ আপনি, নিকৃষ্ট। কিন্তু আমাদের টাকা পয়সা ফাইনের ব্যাপার নিত, এ কথা বলে না কেন? আমাদের যদি প্রত্যেকটা কথায় মিথ্যা কথার আর গীবতের যদি ফাইন কষা হতো, এই জলসা করে টাকা পয়সা দেন আপনারা, সব ওই গীবতের ওই মাইনাস হতে হতে সব শেষ হতো। এ কথা বলছেন না কেন? ভাইরা আমার নওজওয়ানেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানশীনা মা ও বোনেরা, আমি আলোচনা আপনাদের বোঝাতে চেয়েছি দ্বিতীয় নাম্বার মুনাফিকের দ্বিতীয় ক্যারেক্টার হলো
আমানতের খেয়ানত করবে। অর্থাৎ আমি শাহনাজ আপনাদের এলাকায় কালেকশন করলাম, মাদ্রাসার জন্য দেন, মসজিদের জন্য দেন, মাদ্রাসা মসজিদের উন্নতির জন্য দেন। আপনারা বিশ্বাস করে আমাকে টাকা দিলেন 10,000 টাকা। আমি 10,000 টাকা নিয়ে 1,000 টাকা খাতেতে ব্যয় করে 9,000 টাকা ঝেড়ে দিলাম। কথা বুঝতে পারছেন না? এরকম সব পিস আসি না নাই, কথা বলছেন না কেন? আমানতের খেয়ানতকারী রাসূলুল্লাহ বললেন মুনাফিকের দ্বিতীয় আলামত, তৃতীয় নম্বর আলামত, ও আমার সাহাবীরা, ওরা ওয়াদা করে ওয়াদাটা খেলাফ করে। ওয়াদা করে ওয়াদা খেলাফকারী হলো মুনাফিকের তৃতীয় নম্বর আলামত। চতুর্থ নম্বর নবী জানায়, বিশ্ব নবী সোনার নবী সোনার জবানে জানিয়ে দিলেন মুনাফিক যারা হয় তাদের চতুর্থ নম্বর আলামত হলো কথা বলতে গেলে তারা খিস্তি মারে। কথা বলছেন না কেন? এমন এমন সমাজে বক্তা উঠেছে, বাপার ছেলে এক জায়গায় বসে আবার শুনতে পারে না। এ কথা ঠিক না বলছে রে? বলে এমন এমন রাফ কথা ইউজ করছে, ছেলে আর বাপ এক জায়গায় বসে জলসা শুনতে পাচ্ছে না। আমার কাছে ভিডিও ক্যামেরা করে আমাকে দেখাচ্ছে, ভাইজান এই দেখেন, এই কথা বলার দরুন বাপ আর এই ছেলেরা দুজন পাশে অশ্লীল ছিল অবস্থা দেখেন। লজ্জায় ছেলেটা মুখ ঢেকে ফেলেছে। এই ব্যক্তিটা যদি নসিহত কারণে বলা হয়, দর্শকের অবস্থা কি হবে? এই কথা বলছেন না কেন? এই ব্যক্তিটা যদি নসিহত কারণে বলা হয়, আমার নজনেরা যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, তাই আমি হাদিসের কোটেট করে আপনাদের রিকোয়েস্ট করছি, একটু দেখে শুনে। সেই আমি আস্তে আস্তে আমার পীরজাদা আবু জাহ সিদ্দিকী ভাইজান হুজুর কেবলা বলছিল, একটু যাচাই বাছাই দরকার আছে। একটু কথা বলছেন না কেন? যাচাই বাছাই করার একটু দরকার আছে। এর সময় কিন্তু খুব একটা ডেঞ্জার একটা সময় কিন্তু আমরা পাস করছি। আল্লাহ নবী জানিয়ে দিলেন সকালবেলা ঈমানদার দুপুর হতে না হতে বেঈমান হয়ে যাবে, আবার দুপুর বেলা ঈমান আনবে, সন্ধ্যার আগে আবার বেঈমান। ব্যাখ্যা করি এবার। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা বোনেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, ছোট আজগারার মুসলমানেরা, সকালবেলা ফজরের নামাজ আদায় করলেন, আপনি ইমানদার, ইমানদারি হালাতে ঘোরাফেরা করছেন, হঠাৎ করে একজন জিজ্ঞাসা করলেন, ও ভাইজান, ও ভাইজান, আপনি শুনেছেন কি? শুনেছেন কি? কি হয়েছে? না, সরবেড়িয়ার মরেতে এমন একটা ডাক্তার এসেছে, এমন একটা ডাক্তার বসেছে যে ওষুধ দিলেই রোগ ভালো হয়ে যাচ্ছে, ওষুধ দিলেই রোগ ভালো হয়ে যাচ্ছে। এই কথাটা শুনে আপনি বিশ্বাস করলেন অমুক ডাক্তার রোগের ওষুধ দিলেই রোগ ভালো হয়ে যাচ্ছে। এটাই হলো আপনার ঈমান যাওয়ার কারণ। এই কথা বুঝতে পারছেন না? ফজরের নামাজ পড়ে বেঈমানে ঘুরতেছেন দিকু। কথা বুঝতে পারছেন না নাকি? আবার অ্যালার্টমেন্ট হয়েছে, এলান হয়েছে, দানা আসবে, দানা 120 কিলোমিটার বেগে। নাকি কথা বলছেন না কেন? বলেছিল না, ঘোষণা দিয়েছিল তো? হ্যাঁ, আপনাদের তো ডেঞ্জার জোনে ছিলেন, নদীমাতৃক এলাকা, তো আপনাদের এখানে বেশি অংশ রেড সিগন্যাল দিয়ে দিয়েছিল বাবাজি। কেননা সেই আমফানের ব্যাপার একটা আছে যে এখন তারা কিন্তু ঘোষণা করেছে, বিডি অফিস বা পঞ্চায়েত অফিস থেকে মাইকিং করেছে, সম্ভাবনা আছে, সতর্ক থাকুন। এই বলেছিল তো নাকি? হবেই হবে বলেছিল, সম্ভাবনা আছে। চাচা জোহরের নামাজ না পড়ে বসে বসে গল্প করছে, করতে করতে বললে আবার সেই আমপান এসে আমপানের মতো আবার বিষাক্ত পয়জন ঢুকতে বোধহয়, আবার নদীর পাত ভাঙবে, আমরা আবার সব নিঃস্ব হব, কিচ্ছু করার না, বলেস মানে হবে। ঈমান আছে? এই কথা বলছেন না কেন? ঈমান শেষ। চাচা বলো মসজিদে বসে রেস বলো।
এবং শরীয়তের ভাষায় ও যখন সূরা ফাতিহা পড়বে, ও যখন সূরা ফাতিহা নামাজ পড়ার সময় পড়বে, সূরা ফাতিহার কারণে, তেলাওয়াতের কারণে আবারও ঈমানের জায়গায় আসলো। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? তাহলে রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী আমরা এ শুরু হয়ে গেছে না আমাদের? আল্লাহরে বাবা, ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, অপরদিকে খেয়াল করুন, ফিলিস্তিনের মুসলমান ভাইরা জিহাদ চালিয়ে দিচ্ছে বাবা। 40,000 মুসলমান জিহাদ করছে, 4.5 লক্ষ সৈন্য বেদিন ওই ইহুদি জাত অবৈধ সন্তানের সঙ্গে বিরাট মার্কাবা ট্যাঙ্ক থেকে শুরু করে বিরাট আপনার আয়রন ডোম, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে, বড় বড় কামান, বড় বড় বিরাট বড় বড় আপনার মিসাইল নিয়ে তারা তাদের উপরে ঝাঁপিয়ে পড়েছে। 4.5 লক্ষ বেদিন বেঈমান ইহুদির জাত 40,000 মুসলমানের সঙ্গে জিহাদ করছে বাপ। ও নওজওয়ানেরা, যুবকেরা, এই 40,000 মুসলমান একটানা প্রায় 14 মাস চালনা শুরু হয়ে গেছে। 14 মাসে পড়েছে, এই 14 মাস ধরে তারা জিহাদ করছে। আজও পর্যন্ত গাজা, লেবানন, ফিলিস্তিনের হয়তো হাজার হাজার 50,000-এর মতো ইমানদার নরনারী শহীদ হয়ে গিয়েছে তাদের বোমার গোলায়। আল্লাহর শুকর, দাঁতে দাঁত রেখে ইমানি বিশ্বাস নিয়ে এখনো তারা জিহাদ চালাচ্ছে। আজকের খবর আমি পেলাম, ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, এখন ওই মারখাবা ট্যাঙ্ক এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যেটাকে আয়রন ডোম বলা হয়, ওই আয়রন ডোম কাজ করছে না যথারীতি। হামাসের সেনারা, হেজবুল্লাহর সোনার চাঁদ মালিকেরা 40,000-এর দাপটটা এমন শুরু করে দিয়েছে। এখন ইসরাইল কোন রাস্তা দিয়ে ঘরে পালাবে রাস্তা খুঁজে পাচ্ছে না। কারণ হেজবুল্লাহ এবং হামাসের নেতাদের বক্তব্য আমি শুনেছিলাম। সে বক্তব্য দিতে প্রথমেই আল্লাহর প্রশংসা রাসূলের উপরে সালাত পেশ করেই বলেন, আমাদের জন্য কেউ থাক আর না থাক, আমরা বিশ্বাস করি আল্লাহ আছে। একবার জোরে বলেন, একবার জোরে বলেন। তাদের বক্তব্য শুনলে আপনি মুমিন নয় প্রমাণ হয়ে যাবে। আমরা তো ভরসা করি অমুক দাদা রয়েছে মানে টেনশন, এই কথা বলছেন না কেন? আমরা বিশ্বাস করি অমুক পুলিশ অফিসার রয়েছে মানে কোন ফোন করলেই চলে আসবে, স্যার বিশাল চলে আসবে। ওই স্যারই একদিন বিনা ফোনে এসে হাজির হয়ে রাত 2:30টার সময় উঠে বলছে ওঠ। হাকিকাত তো নাকি, কথা বলছে না কেন? রাত 2:30টার সময় এসে বলছে ওঠ সানাজ ওঠ। কে কে কে? আরে আমি তোর মামু এসেছি, চ মামুর বাড়ি যাবি। কোমরে দড়ি বেঁধে চলে যাচ্ছে, স্যার আপনার সঙ্গে ওটা খাতির। বলছো আমরা পুলিশ, খাতির আবার কি? এই কথা বলছেন না কেন? স্যারের কাজ শেষ, স্যার এবার কাজ নতুন করে শুরু করেছে। অর্থাৎ পৃথিবীর জমিনে যদি আপন বলতে আমার আপনার কেউ থাকে, সেটা হলো আল্লাহ এবং রাসূল। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? সেই আল্লাহর উপরে আস্থাটা শেষ করে দেওয়ার জন্য একটা বিরাট পরিকল্পিত ইহুদি মতবাদ, ইহুদি কার্যকলাপ আমাদের ঘরে ঘরে শুরু হয়েছে। একটু বলবো, বলি, ও নওজওয়ানেরা, যুবকেরা, ইহুদিদের ইকোনমিক অর্থনৈতিক পরিকাঠামো টিকে আছে সুদের উপরে। সুদ তাদের 1 নম্বর ব্যবসা হলো সুদের ব্যবসা। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ওইটা ঘুরে 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 এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলের জমিনে এসে পৌঁছে গিয়েছে। আমাদের ঘরে ঘরে সুদের লেনদেন শুরু হয়ে গেছে। ও নওজওয়ানেরা, আল্লাহ পাক ওই জন্য কোরআনে জানিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, আমি আল্লাহ পাক জানিয়ে দিচ্ছি, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে তোরা ভয় কর, হাক্কা তুকাতিহি, আমি আল্লাহ বলছি ভয় করার মতো কর, ওয়ালা তামুতুন্না, ততদিন পর্যন্ত মরিস না, ততক্ষণ পর্যন্ত মরিস না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হওয়া পর্যন্ত যেন মরিস না। এ নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহর ভয় যাদের অন্তরে থাকে, মিথ্যা কথা জবান দিয়ে বলতে পারে না, আল্লাহর ভয় যাদের অন্তরে থাকে, তারা মানুষের পিছনে পিছ গুপ্তি
কটূক্তি সমালোচনা করতে পারে না। আল্লাহর ভয় যাদের অন্তরে থাকে তারা মানুষের মিথ্যা তহমত দিয়ে প্রচার চালাতে পারে না। আল্লাহর ভয় যাদের ভিতরে থাকে সুদের কারবারে লিপ্ত হতে পারে না। আল্লাহর ভয় যাদের ভিতরে থাকে সুদখোরের সঙ্গে সম্পর্ক রেখে দুনিয়ায় তারা থাকতে পারে না। সুদ খাওয়া না, সুদখোরের সঙ্গে সম্পর্ক রাখতে চায় না তারা। কারণ কি? আগুনের ধারে গেলে আগুনের ভিতরে না ঢুকলেও গরম অনুভব হয়। এই কথা বলছেন না কেন? করোনার জন্য মুসলমান করোনা থেকে বাঁচানোর জন্য নিজেকে মাস্ক পরিধান করেছিলেন, আমরাও পড়েছিলাম। করোনা ভাইরাস খাতারনাক ভাইরাস নাক দিয়ে ঢুকে হৃৎপিণ্ডের উপরে ফুসফুসের উপরে অ্যাটাক করে কবরে পাঠিয়ে দেবে। এ নজরের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, করোনার ভয়ে যদি মাস্ক পরতে হয়, স্যানিটাইজার করতে হয়, আমি আপনাদের প্রশ্ন করি, করোনা ভাইরাসের ক্ষমতা হলো কবর পর্যন্ত আপনাকে নিয়ে